গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে এই 7:45 মতো। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, বাট আমি আগে উঠেছি, বিছানা থেকে আগে নেমেছি। বিশ্বজিৎ অরিও উঠে পড়েছে, ওরা এখনও বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। তো আমাদের এই ব্যালকনিটা মানে বসার জায়গাটার এখানটায় হেভি সুন্দর রোদ ফোটে, মানে যখন থেকে রোদ ওঠে আর যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ এখানে রোদ থাকে। তো ঘুম থেকে উঠে এরকম রোদ পেতে কার না ভালো লাগে। তো তার জন্য আমি এইখানটায় কিছুক্ষণ একটু সময় কাটিয়ে নিই, তো যাতে বেশ মনটাও ভালো লাগে, চারপাশটা দেখতেও ভালো লাগে, আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি সময় কাটাতেও ভালো লাগে। তো তাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে প্রত্যেক দিনই আমার এটাই কাজ, ঘুম থেকে উঠে আগে এটাই করি। তো তোমরা আগেও হয়তো দেখেছো। তো এখন আমি যাব চা বসাতে। তো তো সকালের প্রথম কাজ হচ্ছে আমার রাত্রেবেলা যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে তুলে রাখা। তো সেগুলো তুলে রাখবো, দেন আমি চা বসাবো। আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে চা বসানো। তো বাসনগুলো আমি আগে গুছিয়ে তুলে রাখবো, কারণ গ্যাসের জায়গাটা অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার যেন মনে হয় দিন খারাপ যায়, এরকমভাবে যদি অপরিষ্কার দেখি। তো আমি যেটা পরে আছি সেটা আজকাল প্রায় ব্লগেই তোমরা দেখবে আমি এটা পরে আছি, কারণ এই শীতকালে এটা আমার খুব ফেভারিট একটা ড্রেস। তো প্রায় দিনই আমি এটা পরি। তোমরা যদি বলো যে হ্যাঁ তুমি ধোও না, অবশ্যই ধুই, কিন্তু প্রত্যেক দিন ধুলে এই জিনিসটা আর জিনিস থাকবে না, একদম নষ্ট হয়ে যাবে। তাই এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ধুই, কারণ ভেতরে তো আমার প্যান্ট আর টপ পরা থাকি, তার উপরে এটা পরা থাকে, ওর জন্য খুব একটা নোংরা হয় না। তো তার জন্য আমি এটা প্রায় দিনই পরে। এটা শীতও মানায় খুব ভালো, আর আমি একটু শীত কাতুরে, তো আমার অল্পতেই ঠান্ডা লাগে। তো তার জন্য এটা পরলে একদম ঠিকঠাক আমার ঠান্ডা মানায়। আর দেখতে পাচ্ছ কালকে রাত্রে রুটি করেছিলাম, মুছেছিলাম, তাও যেন মনে হচ্ছে একটু আটা গুঁড়ো পড়ে আছে গ্যাসের ওভেনে, তাই আমি একটু মুছেও নিলাম। তো এই আমার অভ্যাস এটাই। তো অরিও উঠে পড়েছে, অরিকে ঘুম থেকে তুলে নিয়ে রোদে নিয়ে বসিয়ে নিয়ে আগে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা পড়েছে। আর ও ফুল প্যান্ট পরতে চাইছিল না, তাও জোর করে ওকে এই হুডিটা পরিয়েছি। দেখো ভিলেনের মতো কেমন তাকিয়ে আছে না। স্কুল যাবে, ওর কোনো হেলদোল নেই, ওকে তাড়াহুড়ো করে টেনে টেনে তুলতে হবে। এখনও যাবে স্কুলের জন্য আমাকে রেডি করতে হবে ওকে। তো আমি আর ও একটু ব্রাশ করে নিচ্ছি, কারণ একটু যদি ওর সাথে একটু এরকমভাবে সময় না কাটে, ও বড্ড ঘ্যান ঘ্যান করে, একদম স্কুল যেতে চায় না। আর ওর দিকে তাকিয়ে দেখি কালকে রাত্রেবেলায় কপালে পেনের কালি দিয়ে দাগিয়েছে, তাই জোর করে একটু মুছে দিলাম, নাহলে আবার ওই অবস্থাতে দেখা গেলো স্কুলে চলে গেল, তখন স্কুলের লোকেরা ওকে দেখে হাসবে। দেখো কীরকমভাবে রোদ পোয়াচ্ছে। তো একটু আগে ওখানে বিশ্বজিৎ ব্যায়াম করছিল, যেহেতু ওর স্পাইনালের সমস্যা, তো ও এরকম একটু আধটু ব্যায়াম করে, তাই ওকে ভেঙাচ্ছে অরি ওরকমই করে। যত ওর বাবা ওর বন্ধুর মতোই, মানে বন্ধুরা যেমন বন্ধুদের পেছনে লাগে, তেমন অরিও ওর বাবার পেছনে লাগে, ওর বাবাও অরির পেছনে লাগে, এরকমই করে। এবার অরি আবার ওকে ডিরেকশন দিচ্ছে, এতভাবে হলে হবে না, 10 থেকে 15 বার করতে হবে, এইসব বলে বেড়াচ্ছে, আর ওকে ভেঙাচ্ছে ওরকমভাবে। দুজনে মিলে সারাদিন বাড়ি থাকলে এইসবই কাণ্ড কারখানা করে দুজনে মিলে, আর আমি দেখে দেখে এনজয় করি। তো অরি স্কুল চলে গেছে, স্কুল থেকে ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে আমার নেক্সট কাজ বিছানা গোছানো। তো আজকে যেহেতু আমার ডে অফ, আমি চারদিকে জানলা টানলা খুলে দিই, কারণ এই পাশের জানলাটা সচরাচর আমি বাড়িতে না থাকলে খুলি না, আর বাড়িতে থাকলে আমি খুলে দিই, কারণ ঘরের মধ্যে একটু আলো না ঢুকলেও ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, এখন যেহেতু আরও শীতকাল বেশি স্যাঁতস্যাঁতে করে। তো যে এই পাশ থেকে জানলা থেকে প্রচণ্ড হাওয়া আসে, তার জন্য খুব একটা খোলা হয় না, বাট আমি এখন যেহেতু বাড়িতে আছি টাইমলি বন্ধ করতে পারবো, তাই জানলাটা খুলে দিয়েছি। নেক্সট ঘরটা ঝাড় দিয়ে নেব। তো যেহেতু আজকে আমার ডে অফ, তোমরা জানো যারা আমার পুরনো ব্লগ দেখো, আজকে আমি একটু ভালো করে ডিপ ক্লিন করব। আর আজকে জানো আমাদের বাড়িতে লোক আসবে, মানে আমাদের রিলেটিভ আসবেন আমাদের ইনভাইট করতে, তো লাঞ্চ তারা আমাদের বাড়িতেই করবে, তার জন্য আমি একটু জলদিতে আছি। তো তাড়াতাড়ি ডিপ ক্লিনও করতে হবে, বিকজ আমার হাতে সময় নেই, কালকে থেকে আমার ডিউটি, প্লাস ওরা আসবে, তার জন্য লাঞ্চের প্রিপারেশনও তাড়াতাড়ি করতে হবে। তো সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে বানাচ্ছি সিম্পল রুটি, আর আমার গুড় আছে, এই শীতকালে গুড় দিয়ে রুটি খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো তরকারি করব না, শুধু রুটি করব, আর গুড় আছে ওই দিয়ে খেয়ে নেবে সবাই। তো তার আর বেশি কিছু করবো না, কারণ লাঞ্চের প্রিপারেশনটাও তো জলদি করতে হবে, কারণ ওরা আমাদের বাড়ি থেকে ইনভাইট করে আবার অন্য জায়গায় যাবে, তো আমাকে ফোনে আগে থেকেই বলে দিয়েছে আমরা কিন্তু বেশিক্ষণ ওয়েট করব না। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশনটাও করতে হবে। তো এদিকে রুটি আমি খুব একটা সকালে বানাই না, আজকে ফাইনালি বানাচ্ছি, কারণ
আজকে সবাই বলছিল একটু রুটিই খাবে, তো তাই রুটিটাই বানালাম। আর অন্য কোনো কিছু বেশি ভেবেও দেখলাম না, হাবিজাবি বানালে লেটও হয়ে যাবে, তাই ভাবলাম না রুটিটাই বানিয়ে ফেলি। তো এখনও আমাদের কিন্তু চা খাওয়া হয়নি, আমি রুটিটা বানিয়ে ফেলেছি, বিশ্বজিৎ ওদিকে বাজার করে নিয়ে এসে বসে রোদ পোয়াচ্ছে। আর দেখো চাটা ওকে গরম করতে বলছে, চা গরম করে নিয়ে বসে আছে। আর বিশ্বজিৎ আমার জায়গাটাতে বসেছে, আমি ওখানে বসে চা খাই। তাই আমি ওকে বললাম দেখো এখনই এমন কিছু একটা হবে, তোমাকে ওখান থেকে নামতে হবে। আর ফাইনালি সেটাই হলো, ও নেমে গেল আর আমি ওখানে গিয়েই বসলাম, দেখো একবার। তো আমি এখন বসে একটু চা খাবো, কারণ সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। এখন একটু চা খেয়ে নেব। চা খেয়ে আমি চাটা খাওয়ার সময় একটু শান্তিতে নিশ্চিন্তে বসে চাটা খেতে পছন্দ করি। তো তার জন্যই বসে পড়লাম পা তুলে। আর রোদ পোহাতে পোহাতে শীতের চা খেতে কার না ভালো লাগে। তো চাটা খাওয়া হয়ে গেছে, আমি এখন তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশন করছি। এদিকে বিষয় এনেছে চিকেনটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াইতে ডালও সেদ্ধ হয়ে গেছে। তো আজকে সিম্পল বানাবো, বেশি কিছু হাবি জাবি জিনিস বানাবো না। আমি আজকে চিকেন কষা করব, ডাল করব ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর আলু ভাজা করব। এই চিন্তাভাবনাই করেছি। আমাকে মাও বলেছে যে বেশি ভারী কিছু করার দরকার নেই, হিজিবিজি ওরা বেশি হিজিবিজি জিনিস খায় না। মাও আসবে, ওদেরকে নিয়েই আসবে, কারণ ওরা ফার্স্ট টাইম আসছে আমাদের বাড়িতে, আগে কখনো আসেনি। এসেছিলো আমার বিয়ের সময় এসেছিলো, তারপরে আর আসেনি, তাই মা ওদেরকে নিয়েই আসবে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে লাঞ্চ বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। ডালটাকে এখন আমি টমেটোর ডাল যেহেতু করব, এদিকে জানো আমার ঘরে টমেটো নেই, বিশ্বজিৎকে বলেছি, বিশ্বজিৎ আনতে ভুলে গেছে, ও আবার গেছে টমেটো আনতে। ও টমেটো আনলে তবে ডালটাকে ফোড়ন দেবো টমেটো দিয়ে। তো এদিকে এখন মাংসর জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওদিকে মাংস আমার ধোয়া হয়ে গেছে, আলু পেঁয়াজগুলো কাটতে একটু সময় লাগে, তো ভাবলাম ও আস্তে আস্তে আমি আলু পেঁয়াজগুলো কেটে নিই, ততক্ষণে আমার আলু পেঁয়াজ কাটাও হয়ে যাবে, ও আসলে ঝপাঝপ শুধু বসিয়ে দেবো। তো এদিকে আমি ফ্রিজ করে দিয়েছি, অর্ধেক টমেটো পড়ে আছে। তো ওই অর্ধেক টমেটোটা আমি পরে দিতেও ভুলে গেছিলাম তরকারিতে। তো এখন আমি একটু পেঁয়াজটা কেটে নেব। তো এই ছুরিটা আনার পর থেকে না আমার একটা সুবিধা হয়েছে, তাড়াতাড়ি সুন্দর করে পিস করে সুন্দর করে বেশ ভালো সবজিগুলো কাটা যায়। তো বিশ্বজিৎ চলে এসছে টমেটো নিয়ে, আমি এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে অরিও চলে এসছে স্কুল থেকে, ওকে আমি ড্রেস ছাড়াচ্ছি। জামা প্যান্ট একদম পরতে চাইবে না, আর পরলে ছাড়তে চাইবে না, এই হচ্ছে ওর সমস্যা। তো স্কুল থেকে এসছে, ওদিকে আমার অর্ধেক লাঞ্চ ব্যবস্থা হয়ে গেছে, ওকে আমি এখন চেঞ্জ করাচ্ছি। তো এই দেখো চিকেন কষা, এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন কষাচ্ছি। তো আজকে না চিকেনটা রান্না করেছিলাম একটু অন্যরকমভাবে, মা দুপুরবেলা খেয়ে ভালোই প্রশংসা করছিল চিকেনটা, জানি না এক আধ দিন একটু ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক চিকেনটা কষা হয়ে গেছে, এখন আমি এর ভেতরে জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। তো আজকে চিকেনটা সত্যি ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, যারা এসেছিলো তারাও বলছিল, প্লাস মাও বলছিল চিকেন রান্নাটা খুব ভালো হয়েছে। তো চিকেনটা অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, তো তাই জন্যই। আর বিশ্বজিৎ কিন্তু বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে, ওর কাজে বেরিয়ে গেছে। ওরই ঘরে টিভি দেখছে, আর আমি এখানে নিশ্চিন্তে রান্না করছি, কারণ ওকে টিভি চালিয়ে না দিলে আমার রান্না করতে দেবে না, খুব ডিস্টার্ব করে। তো ফাইনালি চিকেন রেডি, আমি চিকেন রেডি না, এখনও ফুটবে, সেদ্ধ হবে। তো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর খুব বেশি ঝোল রাখবো না, কারণ চিকেনের না আজকাল ঝোল একদম ভালো লাগে না, একটু কষা কষা করবো, বিকজ ডালটা করেছি, বেশি ঝোল করলে আবার ডালটা কেউ খাবে না। তার জন্য চিকেন কষাটাই একটু কষা কষা রাখবো, বেশি ঝোল রাখবো না। তো দুপুরে লাঞ্চের পরে আমার স্নান দান হয়ে গেছে, আমি অরিকে এখন খাওয়াতে বসেছি। অরি তো এই রোদের থেকে যেতেই চায় না, দেখতে পাচ্ছ ফুল প্যান্ট পরতে অত বেশি পছন্দ করে, তাই সবসময় হাফ প্যান্ট পরেই তোমরা ওকে দেখবে। ওকে এখন খাওয়াতে নিয়েছি। তো আজকে মেনু মাংস, ডাল, আলু ভাজা, লোটে মাছ, ধনেপাতার চাটনি হয়ে গেছে। আর ওরা মোটামুটি লাঞ্চ করেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যারা এসছিল আমাদের বাড়িতে, তো তারা লাঞ্চ করেই বেরিয়ে গেছে। আর আমি এখন বসে বসে একটু ল্যাদ খাচ্ছি, কারণ সারাদিন একটু হ্যাট্রিক গেছে, তার জন্য আর ভালো লাগছে না, মনে একটু রেস্ট নিতে হবে। তো অরি পড়তে গেছে, অরিকে এখন আনতে যেতে হবে, আর তাই জন্য ইচ্ছাও করছে না, বাট দেখো ইঞ্জিটার পরে নিয়েছি, কিন্তু যেতেই হবে, কারণ অরি আজকে প্রচণ্ড বায়না করছিল, ওকে না নিতে গেলে হয়তো ও বাড়িতেই আসবে না আমাকে ছাড়া। তো যাই হোক
এখন ওকে আনতে যাব, এনে তারপরে একটু রেস্ট নেব, কারণ আর আছে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর সকাল থেকে অনেক কিছু করে ফেলেছি, আর কালকে দেখানোর মতো কিছু করিনি, তার জন্য আর ভিডিও করিনি। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার নেক্সট কোনো ভিডিও নিয়ে। এখন টাটা।